বাংলাদেশের নৃশংসভাবে জানে শেষ করা হয়েছে দীপু চন্দ্র দাসকে। ঘটনার ভয়াবহতা চমকে দিয়েছে সকলকে। সেই ঘটনা তোলপাড়ও ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। দীপু চন্দ্র দাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে সরব ভারতের হিন্দুরা। এরই মধ্যে নতুন এক খবর সামনে আসছে। বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন কারখানার সুপারভাইজাররা প্রথমে জোর করে পদত্যাগ করান দীপুকে। এরপর কোনো আইনি পদক্ষেপ না নিয়ে তাকে কারখানা চত্বরের বাইরে ঠেলে দেওয়া হয়। আর সেখানেই তখন হিংস্রভাবে অপেক্ষা করছিল একদল উত্তেজিত জনতা। অভিযোগ, সেই জনতাই দীপু চন্দ্রকে নির্মমভাবে জানে শেষ করে। সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই উঠে এসেছে আজ তাক বাংলার হাতে, যা দেখলে আপনিও হয়তো শিউরে উঠবেন। আসুন সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল আপনাদের দেখাই, দেখুন। ভাই না রে, ওই মা ভাই তো আমি ঢাকা করে কেন আসছিলেন ভাই? আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই, আমি ঢাকা করে আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা হলো না ভাই, মারছে ভাই। ডিসি মাসুদ না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও, আমি এইখানে হলে যাবো না হাসপাতালে যাবো। ও আমার সাথে এখানে আমরা যারা হচ্ছে গাড়ি আটকে দিচ্ছে, ওরা মনে করতেছে এও মনে হয় ওদের সাথে না ভাই না রে, ওই মা ভাই তো আমি ঢাকা করে কেন আসছিলেন ভাই? আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই, আমি ঢাকা করে আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা হলো না ভাই, মারছে ভাই। ডিসি মাসুদ না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও, আমি এইখানে হলে যাবো না হাসপাতালে যাবো। ও আমার সাথে এখানে আমরা দেখলেন তো কিভাবে নৃশংসতার সঙ্গে জানে শেষ করা হয়েছে দীপু চন্দ্র দাসকে। অনেকেই বলছেন দীপুর সঙ্গে তার কারখানার লোকেরাই মূলত বেইমানি করেছে। তারা ওই কাজ না করলে দীপুকে এইভাবে জানে শেষ হতে হতো না। দীপুর কারখানার লোকেরাই তার জানে শেষ হবার জন্য দায়ী। আসুন আরেকবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। ভাই না রে, ওই মা ভাই তো আমি ঢাকা করে কেন আসছিলেন ভাই? আমি মার্কেটে আসছি, আমি তো আন্দোলন ভাই, আমি ঢাকা করে আমি দেখাচ্ছি স্যার, এটা কোনো কথা হলো না ভাই, মারছে ভাই। ডিসি মাসুদ না আসলে আমাকে মারি ফেলতো, উনি আসে সেভ করছে। তুমি আগে যাও, আগে যাও, আমি এইখানে হলে যাবো না হাসপাতালে যাবো। ও আমার সাথে এখানে আমরা যারা হচ্ছে গাড়ি আটকে এদিকে দীপু চন্দ্র দাসকে যেভাবে জানে শেষ করা হয়েছে তার রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। ভারত থেকেও হিন্দুরা সেই ঘটনার কড়া নিন্দা করছে, প্রতিবাদ জানাচ্ছে। এবার বড় আপডেট, বাংলাদেশের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবার দাবি বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্যার। তিনি কে বা কি বলেছেন জানেন? এবার আপনাদের সেটা বলবো। তিনি বিশ্ব হিন্দু পরিষদের সদস্যা সাধ্বী প্রাচী। এক সংবাদ সংস্থায় প্রতিক্রিয়া দেবার সময় তিনি বলেন, বাংলাদেশে দীপু চন্দ্র দাসের যে ঘটনা ঘটেছে সেটা কোনো নতুন ঘটনা নয়, আগেও অনেকবার হয়েছে। হিন্দুদের ওপরে অত্যাচার এবং অনাচারের ঘটনা লাগাতার দেখা যাচ্ছে। ওই হায়দ্রাবাদী এখনো চুপ করে বসে কেন? ওই সেকুলার দল কোথায়? ভারত সরকারের কাছে আমার আবেদন, পরমাণু বোমা কোন কাজে আসবে?
ম্যাপ থেকে বাংলাদেশকে শেষ করা হোক, বর্ডার খোলা হোক, বাংলাদেশের হিন্দুদের ভারতে ঢুকতে দেওয়া হোক, বাংলাদেশি হিন্দুদের ওপরে যে জঘন্য অপরাধ হচ্ছে তার বদলা ভারতকে নিতে হবে। কি বলেছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাধ্বী প্রাচী, শুনবো। बांग्लादेश के अंदर ये कि आज जो घटना हुई दीपचंद्र दास की, ये कोई नई घटना नहीं, पहले भी बहुत बार हिंदुओं के साथ इतने अत्याचार और अनाचार बराबर घटनाएं दिखाई दे रही हैं। ये क्यों होती है? क्योंकि हिंदू जहां जहां कम होता है, जहां जहां हिंदू घटता है, वहां वहां उनके साथ इसी तरह से अत्याचार अनाचार होते हैं। मुझे तो बड़ा अफसोस है, वो हैदराबादी अब तक चुप क्यों बैठा है? कितना जघन्य अपराध बांग्लादेश के अंदर हिंदू के साथ होता है, और वो सेक्युलर गैंग कहाँ है? वो चुप्पी क्यों साधे? एक वो मदनी को हिंदुस्तान में डर लग रहा था, अब दीपचंद्र दास की निर्मम हत्या की गई, पेड़ पर बांध करके गई, फिर उसको जलाया गया बाकायदा। अब मदनी का मुंह नहीं खुल रहा है। हिंदुओं पर जब कत्ले आम करते हैं तब ये अपने बिलों में घुस जाते हैं। भारत की सरकार से मैं निवेदन करती हूँ कि ये परमाणु बम किस काम आएंगे? बांग्लादेश को खत्म करो नक्शे से, और वहां के हिंदुओं को बॉर्डर खोल दो, हिंदुस्तान में एंट्री करो उनकी। बांग्लादेश के हिंदुओं की बहुत अत्याचार सहन कर रहा है, और बांग्लादेश के अंदर जो इस तरह के ये जघन्य अपराध हो रहे, इसका बदला हिंदुस्तान को लेना पड़ेगा। শুনলেন তো সাধ্বী প্রাচীর বক্তব্য, কিভাবে স্পষ্ট ভাষায় নিজের বক্তব্য বুঝিয়ে দিলেন তিনি। আর শুধু সাধ্বী প্রাচী নন, এমন অনেকেই বাংলাদেশে হিন্দুদের ওপরে চলা অত্যাচারের ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ। তবে কি এবার বাংলাদেশের হিন্দুদের স্বার্থে বড় কোনো পদক্ষেপ করবে ভারত? যদিও সেই উত্তর দেবে ভবিষ্যৎ। এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশের মৌলবাদী এবং ভারত বিরোধীদের ভুলভাল কথা বলা জারি রয়েছে। ভারতের মতো শক্তিধর দেশের পরমাণু অস্ত্র নাকি তারা আলু ভর্তা করে খেয়ে ফেলবে। শুনে হাসি পাচ্ছে তো, পাওয়াটাই স্বাভাবিক। আর এমন বোকা বোকা কথা বলতে শোনা গিয়েছে বাংলাদেশি এক মোল্লাকে। সে বলছে, ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো। ওই মোল্লার এই বক্তব্য বার্তাবাজার নামক এক সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। আসুন এবার আপনাদের সেটা শোনাই, কি বলছেন ওই বাংলাদেশি মোল্লা, শুনুন। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। সব ইমানদাররা চলে আসছে আজকে মালিক মিয়া এভিনিউতে। দেখেন দেখেন, ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। শুনলেন তো বোকা বাংলাদেশি মোল্লার কথা। অনেকেই মনে করছেন হয়তো ভারতের সামরিক ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা না থাকার কারণে এমন বোকা বোকা কথা বলেছেন ওই মোল্লা। তবে সেদিন ঠিক কি ঘটেছিল আসুন আপনাদের ভিডিওটা আরেকবার দেখাই, দেখুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।